উচ্চ আদালতের নির্দেশে বাধ্য হয়েই বনানী সুপারমার্কেট ও শেরাটন ভবনের হিস্যা বণ্টন চুক্তি হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও বোরাক রিয়েল এস্টেটের মধ্যে। এরপর কেটেছে ৭ মাস। তবে বাস্তবে কি সিটি কর্পোরেশনের অংশ ছেড়ে দিয়েছে বোরাক? জানতে প্রথমেই শেরাটন ভবনে দেশ টিভি টিম। ২৮ তলার এ ভবনের নিচতলায় রয়েছে সিটি কর্পোরেশনের মার্কেটের ব্যানার মাত্র। সেখানে দাঁড়াতেই বাধা শেরাটন নিরাপত্তা কর্মীদের। এমন পরিস্থিতি বলছে ২৮ তলার সম্পূর্ণটাই এখনও শেরাটনের দখলে। এবার গন্তব্য পাশের সুপারমার্কেটে। ৩টি তলায় মিলেছে সিটি কর্পোরেশনের বনানী সুপারমার্কেটের অস্তিত্ব। চতুর্থ তলায় উঠতে গেলেই বাধা বোরাক রিয়েল এস্টেটের নিরাপত্তা কর্মীদের। এটাও কি ডিএনসিসির? এ দুটি ভবনের ২০ তলা সিটি কর্পোরেশনের দখলে থাকার কথা থাকলেও শেরাটন আর বোরাক যে সবটা লুটেপুটে খাচ্ছে তারই বিবৃতি মার্কেট সভাপতির কথায়। হাউজিং করতে গিয়ে সে যখন ১৬ তলা করে ফেলছে আর সিটি কর্পোরেশন খুব ইজি মনে করছে, সে ওই সামনের জায়গাটাও লিজ নিয়ে নিছে, পার্কিংটা আমাদের খালি জায়গাটা ওইখানে সে ৩০ তলা ফাউন্ডেশন ৩০ তলা করে ফেলছে। তাহলে আদালতের নির্দেশনার পরও যে চুক্তি তা কি শুধুই দেখানো? জানতে মেয়রের মুখোমুখি দেশ টিভি। এখনো চিঠির মধ্যেই সীমাবদ্ধ বলে জানান উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। ২০ তলা পর্যন্ত যেটা আছে পুরোটাই তাদের ট্যাক্স দিয়ে, তার সাথে আমাদের নেগোসিয়েশন হচ্ছে, তারা আমাদের ভাড়া দেবে। থ্যাংক ইউ। উচ্চ আদালতে রিট করে হাজার কোটি টাকার সম্পদ সিটি কর্পোরেশনকে ফিরিয়ে দেওয়ার নির্দেশনা এনে দেওয়ার পরও সিটি কর্পোরেশনের নিতে না চাওয়ার প্রবণতায় হতাশ আইনজীবী। সবকিছু দেওয়ার পর সিটি কর্পোরেশন যদি নিতে গড়িমসি করে না নেয়, তাহলে তো এখন আরেকটা মামলা দুদকে গিয়ে করা লাগে সিটি কর্পোরেশনের বিরুদ্ধে। আপনারা রিপোর্ট করেন, প্রয়োজনে আমরা সিটি কর্পোরেশনের বিরুদ্ধে করব। কারণ সমস্যা হয়েছে কি, এত ২ নাম্বার লোকের দেশে আপনি কাজ করা খুবই টাফ। কারণ একটা ঘোড়াকে আপনি টেনে টেনে পানি পর্যন্ত নিতে পারবেন, কিন্তু এই ঘোড়াটা যদি পানি নিজে না খায় আপনি মুখের ভিতর দিয়ে পানি ঢুকাইতে পারবেন না। কি মাঝে মধ্যে এইসব দেশে থেকে এইগুলো আমাদের ফেস করতে হয়। ২০১৪ সালে ভবন নির্মাণ শেষ হলেও অজানা কারণেই নিজেদের সম্পদ বুঝে নেয়নি সিটি কর্পোরেশন। জনস্বার্থে উচ্চ আদালতে রিট করে নির্দেশনা আনলেও শুধু কাগজে কলমে চুক্তি করে রেখেছে তারা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।